ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি দেশের ভৌগোলিক সীমারেখা সে দেশের উন্নতি ও অবনতির পরিমাপক। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রহস্য নিয়ে। শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। ভারতের চিকেন নেক, যা শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক এলাকা। এই অঞ্চলটি ভারতের জন্য গলার কাটা, আর বাংলাদেশের জন্য ট্রাম্প কার্ড। এই অঞ্চলের সাথে জড়িয়ে আছে বেশ কিছু চমকপ্রদ রহস্যময় তথ্য। এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে সংযুক্ত করে। সবচেয়ে সরু জায়গাটি মাত্র ২২ কিলোমিটার চওড়া। এতটাই সরু যে এটিকে চিকেন নেক বলা হয়। দেখতে অনেকটা মুরগির গলার মতো। যদি এই করিডোরে কোনো ধরনের সামরিক আক্রমণ হয় বা এটি বন্ধ হয়ে যায়, তাহলে উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। এই করিডোরের খুব কাছেই রয়েছে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমান্ত। এত কাছাকাছি তিনটি দেশ খুব কম জায়গায় থাকে। ডোকলাম সংকটের সময় ২০১৭ সালে চীন এই করিডোরের দিকে আগ্রহ দেখিয়েছিল। তারা চেয়েছিল নিমিষেই ডোকলাম সংকটের কারণে এই অংশটি দখল করে নিতে। এটি ভারতের কৌশলগত দুর্বলতা। ভারতের উত্তর পূর্বের ৭টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা এই চিকেন নেকের উপর নির্ভরশীল। শিলিগুড়ি করিডোরটি বহু দেশের গোয়েন্দা নজরদারির লক্ষ্যবস্তু। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি চীন, পাকিস্তান, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেরও কৌশলগত নজরদারি চলে এখানে। বাংলাদেশের অবস্থান চিকেন নেকের একেবারে পাশে। এ কারণে বড় বড় শক্তিশালী দেশ যেমন চীন, ভারত, যুক্তরাষ্ট্র সবাই বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। কারণ এই অঞ্চলেই ভবিষ্যতের বাণিজ্য, নিরাপত্তা ও সংযোগ নির্ধারিত হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অঞ্চলের জনগণ ও সংস্কৃতির সাথে বাংলাদেশের সংস্কৃতি কিছুটা মিল পাওয়া যায়। একসময় বাংলাদেশের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করেছিল। দেশভাগের সময় ব্রিটিশ শাসনকর্তারা এই অঞ্চলটি ভারতের অন্তর্ভুক্ত করে। বর্তমানে খুব সূক্ষ্ম একটি করিডোরের মাধ্যমে ভারত এই অঞ্চলটিকে শাসন করে। বাংলাদেশ সম্প্রতি চিকেন নেকটিকে নিজেদের কবজায় নেওয়ার অভিপ্রায় পোষণ করে। শিলিগুড়ি, মিজোরাম ও আসামের বড় বড় নেতারাও ভারত থেকে নিজেদেরকে স্বাধীনতা চেয়েছিল, যা ভারতের জন্য ঘুম হারাম করা। ভারত এই বিষয়টি নিয়ে শিলিগুড়ি অঞ্চলে সামরিক সক্ষমতা বৃদ্ধি করে। তবে এর মাধ্যমে ভারত বাংলাদেশকে সব দিক থেকে ঘিরে রেখেছে। বাংলাদেশ যেন চিকেন নেক দখলে না নেয়, তার জন্য ভারত বাংলাদেশকে বর্তমান প্রেক্ষাপটে সমীহ করে চলছে। একই সঙ্গে চীন ও আমেরিকা বাংলাদেশের সাথে নতুন নতুন সম্ভাবনাময় চুক্তি করছে। ভারত ইতিমধ্যে ২০২৪ সালে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য চুক্তি করেছিল, কিন্তু তা বাস্তবায়নের আগেই বাংলাদেশের সরকার পতন ঘটে। এই অঞ্চলটি ভারত, বাংলাদেশ, চীন, ভুটান ও নেপালের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল, যার জন্য ভারত বাংলাদেশের সাথে সর্বোচ্চ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। ভিউয়ার্স, আজকের রহস্য এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রহস্য নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।